محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজ পবিত্র জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন, সবার আগে আগে আল্লাহর ঘর, দুনিয়ার মধ্যে সর্বোত্তম স্থান মসজিদে আগে আগে আসার, বসার, আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর ও অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ইসলামে যতটা মুসলিম হোক অমুসলিম হোক সবার হককে আদায় করার কথা বলেছে, এরকম অন্য কোন ধর্মে এই ধরনের আলোচনা নাই। আর দুনিয়ায় নিরাপত্তার স্বার্থে, দুনিয়ায় সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা কিছু বিধিবিধান দিয়ে দিয়েছেন। আপনি একজন মুসলিমের সাথে কিরূপ ব্যবহার করবেন, একজন অমুসলিমের সাথে কিরূপ ব্যবহার করবেন, এই নিয়ম কানুন ইসলাম আমাদেরকে শিখিয়েছেন। আর এটা খুব বিস্তারিতভাবে শিখিয়েছেন। অর্থাৎ হকুল ইবাদ, মানবাধিকার, বান্দার প্রতি বান্দার যে হক আছে, এই হকগুলোকে বিশদভাবে আলোচনা করেছেন। এই জন্য একজন মুসলিম প্রকৃত মুসলিম হতে গেলে তাকে যেভাবে হকুল্লাহ, আল্লাহ তাআলার হকগুলো আদায় করতে হবে, সাথে সাথে বান্দার হকগুলোও কেউ আদায় করতে হবে, নতুবা একজন মুসলিম প্রকৃত মুসলিম হতে পারবে না। এখন বান্দার হকের ক্ষেত্রে আবার দুই ধরনের, একটা হলো একজন মুসলিমের সাথে কিরূপ ব্যবহার করবে, আরেকটা হলো একজন অমুসলিমের সাথে কিরূপ ব্যবহার করবে। অমুসলিমের সাথে তার উঠা বসা, চাল চলন, কথাবার্তা, তার ব্যবসা বাণিজ্য সবকিছু কিরূপ হবে, এরও দিক নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের মধ্যে দিয়েছেন, কোরআনে হাকিমের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই। অর্থাৎ একজন মানুষ, সে তোমার আল্লাহকে মানে না, তোমার এটা অধিকার নেই যে তাকে জোর করে আল্লাহকে মানাইতেই হবে, এটা অধিকার নেই। তুমি বেশির বেশি তুমি দাওয়াত দিতে পারো, তাকে সৎ পথে ডাকতে পারো, শিরিক মুক্ত জীবন গড়ার জন্য তুমি তাকে বলতে পারো, ভাই শিরিক করিস না, এটা ঠিক না। সেটাও হিকমতের সাথে, যাতে করে তার আঘাত না লাগে, অন্তরে আঘাত না লাগে, সেরকম বাক্য ব্যবহার না করে বরং তাকেও দাওয়াত দিতে হবে হিকমতের সাথে। তাহলে একজন মানুষকে জোর করে তরবারি ধরলাম, এই মুসলমান না হলে খবর আছে, তাহলে বুঝতে হবে সে প্রকৃত মুসলমান না। যে তরবারি ধরে একজন অমুসলিমকে মুসলিম বানানো, এটা ইসলামের শিক্ষা নয়। একজন নিরপরাধ অমুসলিমকে হত্যা করা, এটা ইসলামের শিক্ষা নয়। আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমতাহিনার ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেন নাই, যারা তোমাদেরকে হত্যাও করে নাই, তোমাদেরকে ঘর থেকেও বের করে দেয় নাই, এই দুই কাজ যারা করে নাই, তাদের সাথে, সেই সমস্ত অমুসলিমদের সাথে তোমাদের ভালো ব্যবহার করতে নিষেধ করেন নাই। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তাদের সাথে ভালো ব্যবহার, ইনসাফপূর্ণ ব্যবহার করার কথা বলেছেন। আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে খারাপ ব্যবহার করতে তো বলেনই নি, বরং তাদের সাথে তুমি যদি সৎ ব্যবহার, ভালো ব্যবহার, একজন হিন্দুর সাথে, খ্রিস্টানের সাথে, বৌদ্ধর সাথে
নিরপরাধ যারা, তাদের সাথে এরকম ভালো ব্যবহার করতে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন। অর্থাৎ যদি তোমরা তাদের সাথে ইনসাফ করো, ভালো ব্যবহার করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে গেলে একজন অমুসলিমের সাথেও যে ভালো ব্যবহার করতে হবে, এই আয়াতের মধ্যে এটা বোঝানো হচ্ছে। তাহলে কথা বলছে দুইটা, একটা হলো তোমাদের সাথে যুদ্ধ করে নাই, তাই না? এখন যে আপনার সাথে যুদ্ধ আছে, এখন কি তার সাথে আপনি কোলাকুলি করবেন, তাকে আদর দেখাবেন, ভালোবাসা দেখাবেন, ভাই আই বুকে আই, এরকম বলবেন যে যুদ্ধে আছে? তার সাথে তো যুদ্ধের কায়দায় তার সাথে মুআমালা হবে। এই জন্য যারা নাস্তিক আছে বা যে সমস্ত ইসলাম বিদ্বেষী আছে, কোরআনে কিছু এমন আয়াত আছে যে সমস্ত আয়াতগুলো কাফেরদের প্রতি কঠোর আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন। ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, যে আল্লাহ তাআলা বলছে তাদেরকে যেখানে পাও তাদেরকে হত্যা করো, যেখানে পাও তাদেরকে হত্যা করো এবং তাদেরকে ঘর থেকে বের করে দাও, তাড়িয়ে দাও। এখন ইসলাম বিদ্বেষী যারা নাস্তিক আছে তারা কি বলে, দেখো ইসলাম কতটা খারাপ, একজন অমুসলিমের সাথে কত খারাপ ব্যবহার করতে বলছেন। কিন্তু আসলে এটা কিন্তু যুদ্ধের আয়াত। যে তোমার সাথে যুদ্ধ ঘোষণা করছে সে কি তোমার সাথে ভালো ব্যবহার করতে পারবে? ধরেন বাংলাদেশের সাথে, বাংলাদেশ রাষ্ট্রের সাথে কেউ রাষ্ট্রদ্রোহিতা করলো, এখন রাষ্ট্র কি চুপ করে থাকবে? রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। যে বাংলাদেশকেই স্বীকার করে না কিন্তু বাংলাদেশের নাগরিক হতে চায়, এটা সম্ভব? বাংলাদেশ সরকার তার সাথে ভালো ব্যবহার করবে? করবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে স্বীকার করে না তার সাথে বাংলাদেশ ভালো ব্যবহার করবে? আপনি তো বলবেন যে তাকে আগে জেলে বড়, আগে শাস্তি দাও। সে আমাদের দেশের স্বাধীনতাকেই স্বীকৃতি দেয় না। যেই ব্যক্তি ইসলামকে ধূলিসাৎ করে দিতে চায়, চিরতরে পৃথিবীর বুক থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়, এরকম মানুষ যদি কোরআনে যদি তাদের বিরুদ্ধে বলে যে তাদেরকে যেখানে পাও হত্যা করো, তাহলে এটা কি সঠিক হয়েছে কিনা বলেন? এটাই তো ইনসাফ, যে আপনার সাথে যে যুদ্ধ করতে আসে আপনি তার সাথেও তরবারি চালাবেন, আপনি তার সাথেও সেইভাবে তার সাথে ব্যবহার করবেন যেইভাবে সে আমার সাথে ব্যবহার করতে আসে। তাহলে নাস্তিক ইসলাম বিদ্বেষীরা এই জেহাদের আয়াতকে নিয়ে, যুদ্ধের ময়দানের এই পরিস্থিতিকে নিয়ে তারা এটা বলে যে দেখো ইসলাম কত খারাপ ধর্ম, ইসলাম কত অন্যের উপর জুলুম নির্যাতন করে, অমুসলিমদের উপর জুলুম নির্যাতন করে, দেখো অমুসলিমদেরকে যেখানে পাবা সেখানে হত্যা করবা। এটা কি আসল কি তাদের ইসলামের বিরুদ্ধে, এটা কি অভিযোগ কি সত্য না মিথ্যা বলেন? মিথ্যা। তাহলে এই যে আসলে ইসলাম এই কথা বলছেন যে নিরপরাধ যে ভালো মানুষ, তাকে কখনো অমুসলিম হলে তার সাথে কখনো খারাপ ব্যবহার করো না, বরং আল্লাহ তাআলার ভালোবাসা পেতে গেলে তার সাথেও ভালো ব্যবহার করা লাগবে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলছে সূরা মুমতাহিনার মধ্যে, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, যারা তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেয় নাই তাদের সাথে তোমরা কি ভালো ব্যবহার করো? করতেছে না। ফিলিস্তিনে ইসরায়েল কি, ইসরায়েলি যারা আছে বাসিন্দা, ইসরায়েলের লোকজন কি করতেছে? একরকম ঘুমাই রয়েছে, হঠাৎ করে যে ঘরের মধ্যে আক্রমণ, গুলি করা শুরু করছে। এই দাও একখান নিয়ে গেছে, রামদাও নিয়ে যে আক্রমণ, ঘর থেকে বের হয়ে যাও। কোনো কথা নেই, কোনো যুক্তি তর্ক নেই। ভাই এই ঘর তো আমার, তুমি কেন বের করে দিবে? না, এই ঘর তার, একেবারে আপনার ঘর, আপনার দখলে, মাল সম্পদ সবকিছু আপনার। কিন্তু এরকম ভাবে 10-15 জন মানুষ যে একজন ফিলিস্তিনের ঘরে যে হঠাৎ করে হামলা করে তাকে ঘর থেকে বের করে দেবে, একেবারে নিঃস্ব বানাই দেবে। আপনার জমি, আপনি চাষ করতেছেন, আপনার বাপের বেটা বাড়ি সবকিছু,
আপনার ফসল সব যাও, তোমরা এই এলাকা থেকে চলে যাও, এটা বলে আপনাকে বের করে দেশে তো আপনার পক্ষে কোনো লোক দাঁড়ানোর সাহস করবে না। এইভাবেই কি ইসরায়েল দখল করে করে ফিলিস্তিনকে, ফিলিস্তিন তো বিরাট অংশ, এখন সেটাকে দখল করতে 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 ছোট্ট বানাই ফেলছে। তাহলে এরা কি করতেছে? মুসলমানদের ঘর বাড়িগুলো জোর দখল করে এরা দখল করে নিচ্ছে। তাহলে এখন যদি বলেন যে এদের সাথে তো ভালো ব্যবহার করতে হবে, এই ইহুদিরা তো অমুসলিম, তাই ইসলামে তো অমুসলিমদের সাথে ভালো ব্যবহার করার কথা বলছে, তাহলে তোমরা কেন ভালো ব্যবহার করবা না? এটা বলা কি এখানে যৌক্তিক বলেন? সে তো আপনাকে ঘর থেকেই বের করে দিচ্ছে, আর আপনি আমাকে ওয়াজ করবেন যে ভালো ব্যবহার করার সাথে, তার সাথে যুদ্ধ করা যাবে না, তাকে কিছু বলা যাবে না, তাকে প্রতিহত করা যাবে না। এটা যদি আপনি বলেন তাহলে কি আপনি ইনসাফ করলেন? আপনি ইনসাফ করলেন না। এটাই কিন্তু হয়েছে, এটাই হয়েছে। দেখবেন কোন ফিলিস্তিনি যখন কোন ইসরায়েলের মানুষদের, ইসরায়েলি সৈন্যদের উপর একটা ঢিল ছড়ে, একটা পাথর ছড়ে, সেটাও মিডিয়ায় হাইলাইট করা হয়, দেখো নিরপরাধ ইসরায়েলিদের উপর কিভাবে ফিলিস্তিনিরা হামলা করতেছে। কিন্তু তারা যে টনকে টন বোমা বর্ষণ করে তাদের ঘর বাড়ি ধ্বংস করতেছে, তাদের জায়গা জমি ধ্বংস করতেছে, তাদের ফসল ধ্বংস করতেছে। এমনকি জানেন যে লিবাননে এই যে হামলা করতেছে ইসরায়েলেরা, শুধু ঘর বাড়ি ধ্বংস করে না, বরং এমন এমন গ্যাস এবং এমন এমন কিছু পদার্থ তারা বিমান থেকে ফেলে যে আপনার ফসল, ধরেন কয়েক বিঘে ফসল, এই ফসলে ধান হয়, গম হয়, ফসল হয়, তার উপর এমন কিছু স্প্রে করে ওখানে জীবনে আর কোনোদিন কোনো ভালো ফসল হবে না। এরকম ভাবে মুসলমানদের উপর জুলুম নির্যাতন এই পর্যায়ে করতেছে যে আপনি আপনার জমি আছে, ফসল দিয়ে খাবেন আর এই এলাকায় থাকবেন, সেটা চলবে না। তারা কি করতেছে? সেখানে এমন পদার্থ, এমন গ্যাস সেখানে ফেলতেছে, জীবনে আপনি ওখানে কিছু উৎপন্ন করে খেতে পারবেন না। আপনার বাগান, ফলের বাগান ধ্বংস করতেছে, আপনার ফসল ধ্বংস করতেছে, আপনার ঘর বাড়ি ধ্বংস করতেছে, 10 তলা 20 তলা বিল্ডিং বোমা মেরে ধ্বংস করে ফেলতেছে। তাহলে এই সমস্ত অমুসলিমদের সাথে কি ভালো ব্যবহার করা যাবে? তাহলে বুঝতে হবে ইসলাম কোথায় কোন হুকুম দিয়েছে। একটা হলো নিরপরাধ অমুসলিমদের সাথে এক ব্যবহার, আরেকটা হলো এই অপরাধী, জালেম এবং অত্যাচারী এই সমস্ত অমুসলিমদের সাথে ভিন্ন ব্যবহার হবে। দুই অমুসলিমের সাথে সেম ব্যবহার কখনো হবে না, আর দুইজনের সাথে সেম ব্যবহার করা এটা কখনো ইনসাফও না। তাহলে এটাই হলো কথা। যখন নাকি নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের বিরুদ্ধে বলে যে ইসলাম তো অমুসলিমদেরকে হত্যা করার কথা বলছে, তখন কাদেরকে হত্যা করার কথা বলছে বলেন? এই সমস্ত ইসরায়েলদের কথা। এই সমস্ত জোর দখল করে যারা ঘর বাড়ি লুণ্ঠন করে, যারা নিরপরাধ নারী, শিশু, বৃদ্ধদেরকে হত্যা করে, এদের সাথে যুদ্ধ করার কথা বলছে। নিরপরাধ অমুসলিমদের সাথে যুদ্ধ করার কথা ইসলাম কখনো বলে নাই। তাহলে বিষয়টা এটাই যে আমাদের কাছে স্পষ্ট হতে হবে যে ইসলাম কোথায়, কখন, কোন প্রেক্ষিতে, কোন বিধানের কথা ইসলাম বলেছে, এটা আমাদের কাছে স্পষ্ট থাকতে হবে, বিশেষ করে একজন মুসলিমের কাছে। না হলে সেও ধোঁকায় পড়ে যাবে। এরপরে কোরআন থেকে জানলাম, এবার হাদিস থেকে জানবো যে মদিনা সনদ যে ছিল, মদিনা সনদ সর্বপ্রথম লিখিত সংবিধানের নাম কি বলেন? মদিনা সনদ। এই যে বর্তমানে সনদ দেখেন না, বা এই যে বাংলাদেশের যে আইন কানুন আছে, সংবিধান আছে, প্রত্যেকটা দেশের কি সংবিধান আছে। এই সংবিধান এগুলো বর্তমানে লিপিবদ্ধ হয়েছে, কিন্তু মদিনা সনদের আগে পৃথিবীতে কোনোদিন কোন সনদ এবং কোন সংবিধান লিপিবদ্ধ করা হয় নাই। সর্বপ্রথম লিখিত এবং নির্ধারিত সংবিধানের নাম হচ্ছে মদিনা সনদ। এই মদিনা সনদের মধ্যে কয়েকটি ধারা ছিল। তার মধ্যে একটা ধারা এটা ছিল যে ইহুদি এবং ইহুদিদের মধ্যে বনি কুরাইজা ছিল, বনু কাইনুকা ছিল, বনু নাজির ছিল, যারা
মদিনায় বসবাস করত, এই সমস্ত যারা ইহুদি ছিল তাদের সাথে সন্ধি হয়েছিল, চুক্তি হয়েছিল। ওই সনদের মধ্যে লেখা ছিল যে তোমরাও আমাদের উপর আক্রমণ করবে না, আমরাও তোমাদের উপর আক্রমণ করব না, বরং পরস্পরের প্রতি সহানুভূতি থাকব। এমনকি যদি বহির্বিশ্বের কোনো আক্রমণ আমাদের মদিনা রাষ্ট্রের উপর আসে, তাহলে আমরা একসাথে প্রতিহত করব, একসাথেই প্রতিহত করব, কারণ আমরা সবাই মদিনার নাগরিক। আমাদের সবাইকে একসাথে বহির্বিশ্বের শত্রুদের আক্রমণ থেকে মদিনাকে রক্ষা করতে হবে। এটা কি সংবিধানের মধ্যে লেখা ছিল? তাহলে মদিনায়ও কি অমুসলিমদের স্বীকৃতি দেওয়া হয়েছে কিনা বলেন? মদিনায়ও অমুসলিমদের স্বীকৃতি দেওয়া হয়েছে, অমুসলিমদের ধর্ম পালনের স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশেও যেভাবে একজন হিন্দু, একজন খ্রিস্টান, বৌদ্ধ যেভাবে তাদের ধর্ম পালন করে, মদিনায়ও সেখান থেকে আমরা শিখেছি যে মদিনায় যেরকম ভাবে ইহুদিদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছিল, বাংলাদেশেও আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদেরকে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। এটা কি ইসলামের রীতিনীতি, ইসলামের বিধান। এখন তাহলে এই যে মদিনা সনদের মাধ্যমে সহ অবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ, এটা কি মদিনা সনদের মধ্যেই ছিল। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, সেটা হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। এখন প্রতিবেশী দুই ধরনের। কয় ধরনের? একটা হলো মুসলিম প্রতিবেশী, আর একটা হলো অমুসলিম প্রতিবেশী। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম অমুসলিমের মাঝে কোনো তফাৎ করেননি, বরং তোমার যেরকম মুসলিম প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, অমুসলিম প্রতিবেশীর সাথেও তোমাকে অবশ্যই অবশ্যই যেভাবে মুসলিম প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, অনুরূপভাবে অমুসলিম প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার করতে হবে। অনেকে অনেক সময় এরকম মনে করে যে সে তো হিন্দু, তার দুইটা জিনিস আমি নিয়ে যাই, এটা কিন্তু ইসলামে বৈধ নয়। তার জিনিস চুরি করা, তার জিনিস জোর দখল করা, কোনোভাবে তারটা আমি যদি ভোগ করি, তাহলে এটা একজন মুসলিমের মাল যেরকম জোর দখল করে ভোগ করা হারাম, ঠিক তেমনি একজন অমুসলিমের মালকেও জোর দখল করে ভোগ করা এটাও হারাম। এই জন্য এ বিষয়ে আমরা কি সবসময় সতর্ক থাকব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার বাড়িতে আসলেন। বাড়িতে এসে তিনার বাড়িতে জবাই হয়েছিল, বকরি জবাই হয়েছে। এবার বলতেছে, আহাদাইতুম, তোমরা কি হাদিয়া দিছো পাশের যে আমার অমুসলিম প্রতিবেশী আছে তাদেরকে একটু হাদিয়া দিছো, একটু ঝোল, একটু গোশত তোমরা কি তাদের বাড়িতেও পাঠিয়েছো? আপনি যখন রাঁধবেন, প্রতিবেশীর রান্নার ঘেরান এই বাড়িতে আসে কিনা বলেন? আগে এটার খুব প্রচলন ছিল যে একজন মানুষ একটা মুরগি জবাই দিলেও পাশের বাড়িতে না দিয়ে তারা খায় না। কিন্তু এখন কিন্তু সেই যে একটা সংস্কৃতি ছিল, এই সংস্কৃতি কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে, তাই না? আপনার বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে, আর পাশের বাড়ির ছেলে মেয়ে মার কাছে যে কান্নাকাটি করছে, আমাকেও বিরিয়ানি রান্না করে দাও, কিন্তু আপনি এক প্লেট পাঠালেন না। এটা কি ঠিক হলো বলেন? আপনি তো ওই ঘ্রাণ আপনার ঘরে আটকায় রাখতে পারেন নাই, পারছেন? পারেন নাই। বরং প্রতিবেশীর ঘরের ছেলে মেয়েদের নাকের মধ্যে চলে গেছে, এবং তারা এই কারণে তাদের পিতামাতাকে তাদের কাছে যে কান্নাকাটি করতেছে। তাহলে আপনার তো উচিত ছিল প্রতিবেশীর ঘরে সামান্য হলেও পাঠানো। এটাই হলো ইসলামের সুন্নাত, ইসলামের রীতিনীতি এত সুন্দর। তাহলে এই আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম এসে বলতেছে, তোমরা কি তোমাদের পাশের যে অমুসলিম বাড়ি আছে তাদের বাড়িতে কি অল্প পরিমাণ গোশত, ঝোল এটা কি পাঠিয়েছো? তখন তিনি বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তিনি জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীকে এটা বারবার ওসিয়ত করতেছেন যেন যার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা হয়। এমনকি
ভালো ব্যবহার করতে করতে প্রিয় নবী বলেন যে আমি এটা আশঙ্কা বোধ করতেছিলাম যে তাদেরকে ওয়ারেসাতি সম্পদের মালিক না বানিয়ে দেয়। মানে তাদের হক এমন ভাবে বর্ণনা করতেছেন, জিব্রাইল আলাইহিস সালাম না জানে তাদেরকে বলে যে জায়গা জমিও একটু দিয়ে দাও, কিন্তু ইসলামে জায়গা জমি দেওয়ার কথা বলে নাই, কিন্তু তাদের হক এত পরিমাণ হক আদায় করার কথা বলছে। এটা মুসলিম হোক অমুসলিম হোক সেম। এমনকি ইসলামে এটাও বলা আছে যে তোমার যে গাছ লাগিয়েছো এই গাছের ছায়া তুমি পুরোটা ভোগ করবা, এটা যেন না হয় যে আপনার যে জমি আছে এই জমির একেবারে আলের উপর গাছ লাগাই দিলেন, সব ছায়া যে পড়লো তার ঘরের উপর, তাই না? এখন সে নিজের ঘরে গাছ লাগাবে, নিজের আঙ্গিনায় গাছ লাগাবে, সেটা পারতেছে না, হচ্ছে না। আপনার গাছের এত পরিমাণ গাছ লাগিয়েছেন যে আশপাশে আর গাছ হয় না, এটা যেন না হয়। আপনারও দরকার হয় ভাগাভাগি করে, বা তাকেও সুযোগ দেন আপনিও গাছ লাগান, এইভাবে বাড়ির চারিপাশে গাছ লাগান। আপনি একাকী গাছ লাগিয়েন না, বা সে গাছ লাগাইলে আপনি ধ্বংস করে দিয়েন না, সেটাকে মেরে ফেলেন না। এইভাবে প্রতিবেশের হকের কথা বলছেন, সেটা মুসলিম হোক অমুসলিম হোক। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। এটা 3 বার বলছে। 3 বার বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লা ইউআম্মানু জারাহু বিওয়াইফিহি, যে ওই ব্যক্তি যার থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, সে মুমিন হতে পারে না। অর্থাৎ প্রতিবেশীকে কষ্ট দিবেন আর আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, বড় মুমিন হয়ে যাবেন, এই সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। এই জন্য আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে যে ইনসাফপূর্ণ ব্যবহার তার সাথে করা, সে তার হক তাকে আদায় করতে দেওয়া, এবং আপনার হক আপনার বুঝে নেওয়া। অনেক সময় দেখবেন প্রতিবেশী অনেক দুষ্ট হয়, হয় না? প্রতিবেশী অনেক সময় দুষ্ট হয়, খারাপ হয়, আপনার জায়গা, তারপরও আপনাকে ঠেলে ঠেলে আপনাকে আরো ভিতরে ঢুকাই দেবে। আপনি কথা বললে মারতে আসে, মারধর করতে আসে, এরকম হয় না অনেক সময়? যে আপনি যদি আপনার হক যদি বুঝে নিতে পারেন তাহলে বুঝে নেন, আর যদি বুঝে নিতে না পারেন তাহলে তার সাথে মাথা ফাটাফাটি করতে চেয়েন না, আপনি একটু ধৈর্য ধারণ করেন। আইনি ভাবে আইনি প্রক্রিয়ায় যদি আপনার হক বুঝে পান তাহলে ভালো, তা না হলে তার সাথে ঝগড়া, তার সাথে মাথা ফাটাফাটি এসব করতে যেন না। সামান্য পরিমাণ ছাড় দিয়ে হলেও যদি আপনি আজ দুনিয়ায় যদি তাকে একটু ছাড় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় পরকালে এর থেকে ওই সামান্য পরিমাণ জমির চাইতে অধিক সওয়াব, অধিক প্রতিদান আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রতিবেশী আপনাকে ঠকাচ্ছে, এই জন্য আপনি প্রতিবেশীকে ঠকাবেন এটা নয়, বরং আইনি প্রক্রিয়ায় যদি পারেন করেন, না হলে চুপ থাকেন, ভেজাল থেকে নিজেকে মুক্ত রাখেন, সেটা আল্লাহর উপর সুপর্দ করে দেন এবং আল্লাহর থেকে জাযা পাওয়ার আশা করেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে ওই যে যতটুকু ক্ষতি হয়েছে তার চাইতে অধিক অনেক গুণ বেশি পরিমাণ বৃদ্ধি করে আপনাকে সেটা পোষাই দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া করবেন না। অধিকাংশ ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব এই জমি নিয়ে, তাই না? যে মামাদের সাথে সম্পর্ক ভালো, বা অন্যদের সাথে, পাড়া প্রতিবেশী অন্যদের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু ভাই ভাইকে দেখতে পারে না। সমস্যা কি? সমস্যা জায়গা জমি। যদি জায়গা জমির যদি কোনো সমস্যা না থাকতো তাহলে দেখবেন ভাই ভাইয়ের এত ভালো সম্পর্ক, দুনিয়ার আর কোন সম্পর্ক এত ভালো সম্পর্ক হতো না। কিন্তু এক জায়গা জমির কাচালের কারণে ভাই ভাইয়ের মধ্যে এমন খারাপ সম্পর্ক, ভারবিটাদের সাথে এমন খারাপ সম্পর্ক। কিন্তু এটা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব, আমরা যেন কাউকে না ঠকাই, এই বিষয়ে আমরা সবসময় খেয়াল রাখবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অমুসলিমদের সাথে ভালো ব্যবহার করছেন। যারা নিরপরাধ অমুসলিম তাদের পক্ষে রায় দিয়েছেন। একজন মুনাফিক গিয়েছিল, মুনাফিক যে মুনাফিক নামধারী মুসলিম আর কি,
নামধারী মুসলিম এবং ইহুদি দুইজনের মধ্যে ক্যাচাল বাঁধছে। ক্যাচাল বাঁধলে এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, যে বলতেছে যে আমার পক্ষে রায় দিন, ওই মুনাফিক বলতেছে। এবার আল্লাহ নবী তো দেখছেন যে না, আসলে এই মালটা পাওয়ার যোগ্য হলো ওই ইহুদি, তখন তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, ওই মুনাফিকের পক্ষে রায় দেয় নাই। এবার সেই মুনাফিক ক্ষেপে গেছে যে আমি মুসলিম আর আমার পক্ষে রায় দিলেন না, এটা কেমন কথা, আমি এই বিচার মানি না। তখন সে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেয়েছেন যে আল্লাহর নবী ফয়সালা করার পরেও এই মুনাফিক সে মেনে নেয় নাই, তখন তিনি ঘর থেকে তরবারি নিয়ে আসছেন। তিনি তো খুব জেদি মানুষ, যে আল্লাহর নবীর ফয়সালা মানে না এমন মুসলমান দুনিয়ায় থাকার অধিকার নেই। তরবারি এনে ঠাস করে কল্লাটা ফেলাই দিয়েছে। তাহলে সেখান থেকেই তিনার নাম ওমরে ফারুক। ফারুক মানে ব্যবধানকারী, পার্থক্য সৃষ্টিকারী, হক এবং বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। এই ওমরে ফারুক, ফারুক নাম তখন থেকে হয়েছে যে তিনি আল্লাহর নবীর বিধানের বাইরে যে কোনো রায় দিতে পারেন না। তাহলে এইভাবে ইসলাম সবসময় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। সেটা যদিও মুসলিমের বিপক্ষে যাক না কেন, অমুসলিমের পক্ষে হোক না কেন, ইসলাম সর্বদা ন্যায় নীতি ইনসাফের কথা, ইনসাফ প্রতিষ্ঠার জন্যই ইসলাম এই দুনিয়ার ধরায় আল্লাহ তাআলা এই ইসলামকে, শরীয়তকে দিয়েছেন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার, জানার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।